আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। ৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৪ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান করছেন তারা। ৪ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনরতরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। চলছে না বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস পরীক্ষা। এদিকে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা আজ কাকরাইলে সমাবেশ করবেন। দাবি আদায় না হলে কিংবা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে জুমার পর গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত পাকিস্তান অস্ত্রবিরতির মেয়াদ বেড়েছে আগামী রোববার পর্যন্ত। এমন অবস্থায় শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধির খবর বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটের অধিবেশনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফলে আগামী রোববার পর্যন্ত ভারতের পশ্চিম সীমান্ত আর নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি বহাল থাকবে। এর আগে 10 মে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও পর্যায়ে হটলাইনে যোগাযোগের ভিত্তিতে অস্ত্রবিরতি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত 3 দফায় হটলাইনে যোগাযোগ করেছে দুই দেশের সেনাবাহিনী। এই কথোপকথন খুব শীঘ্রই বেসামরিক পর্যায়ে শুরু হবে বলে আশাবাদী ইসহাক দার। এদিকে দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, ভারতের সাথে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাকে উদ্ধৃত করে এই প্রতিবেদন প্রকাশের আগের দিনেও স্থানীয় গণমাধ্যম ডন এমন ইঙ্গিত দিয়েছে। এক্ষেত্রে শুধু কাশ্মীর নিয়ে আলোচনা চাইলে তা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় সোনারগাঁওয়ের লিচুর চাহিদা দেশ জুড়ে। এবার ফলনও হয়েছে বেশ ভালো, যাচ্ছে বিদেশেও। সোনারগাঁও থেকে আলামিনের রিপোর্ট। সোনারগাঁওয়ের প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড় ও বাগানে সারি সারি লিচু গাছ। থোকায় থোকায় ঝুলছে লাল টুকটুকে লিচু। কদমি, মুজাফফরপুরি, চায়না তিন, এলাচি ও পাতি লিচুর চাষ হয়েছে এই উপজেলায়। পাখি, কাক ও বাদুরের হাত থেকে লিচু রক্ষায় বাগানে বাগানে বসেছে পাহারা। বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চ শব্দে বাদুর ও কাক ঠেকাচ্ছেন লিচু চাষিরা। বাজারে এসেছে পাতি, কদমি ও বোম্বাই লিচু। কদমি লিচু আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এর কদর বেশি। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে লিচু নিয়ে যাচ্ছেন ঢাকার বাদামতলী সহ বিভিন্ন বাজারে। লিচুর মানও ভালো, খাওয়াও ভালো হবে, ইনশাল্লাহ ফলনও ভালো। আমরা আশা করি ইনশাল্লাহ লাভবান সবাই হবে। এটা হচ্ছে গিয়া আপনার কদমি লিচু, চায়না থ্রি আছে, বোম্বাই আছে, পাতি লিচু আছে, বেদেনা আছে। আপনার লিচু অনেক রকমের। এখানে কেনার জন্য এসে পড়েছি, নিজে হাতে পেরে খাওয়ার জন্য। এটা খেতে খুবই সুস্বাদু। আমরা সবাই মিলে আসলাম, নিজ হাতে পেরে খেলাম, ভালো লাগলো। এবছর 282টি বাগানে 110 একর জায়গা জুড়ে লিচুর চাষ করা হয়েছে। এবার সোনারগাঁও উপজেলায় প্রায় 6 থেকে 7 কোটি টাকার একটি বাজার তৈরি হবে বলে আমরা আশা করতেছি। আমরা কৃষি বিভাগ থেকে সর্বোচ্চ পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন এটা আরো বাড়ানো যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। লিচু চাষের সফলতায় দিন দিন নতুন করে বাগান তৈরিতে ঝুঁকছে সোনারগাঁও এলাকার মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।